তোমার রেজাল্ট খুব ভালো হবে আমি জানি। আমি যতটুকু তোমার নোটস দেখেছি তার মধ্যে একটা অরিজিনালিটি আছে। আমার কিছু ক্লাস তুমি রেসের জন্য করতে পারো না, অত বাকি ক্লাসগুলো তুমি করবে না। কেন? আজ তো করোনি। আজ করিনি মানে যে আর কোনোদিনও করব না তা তো নয়। এনিওয়ে, যেগুলো করোনি তার জন্য আমি তোমাকে নোটসগুলো প্রোভাইড করব। আমি চাই তুমি কলেজে খুব ভালো রেজাল্ট করো। আপনার এই চাওয়ার জন্য থ্যাঙ্কস স্যার। আমি জানি আপনি চান আমি যেন এই কলেজ থেকে ভালো রেজাল্ট করি, তাই আমাকে এই কলেজে আপনি আটকে রেখেছেন, যেতে দেননি। আপনিও ভালো থাকবেন। কথাটা কি অভ্যাস বসে বললে? ধরে নিন তাই। হ্যাঁ, খারাপ থাকবো কেন, ভালোই থাকবো। হ্যাঁ, ইংল্যান্ডে গিয়ে তো নিজের পছন্দের মতো একটা জীবন পাবেন। আপনি হাসলেন যে? হাসলাম এমনি, এই আর কি। এমনি এমনি নিশ্চয় হাসেননি। তা আপনি কি আর ফিরবেন না? আসবো, ওই বছরে দু একবার। আত্মীয় পরিজন, বাড়ির লোক সবাই তো এখানে, আসতে তো হবেই। ও না, হয়তো আমার সঙ্গে আপনার আর দেখাও হবে না। আমি যখন আসবো তখন তুমি ঘর সংসারী, আমার সাথে কি আর দেখা করার সময় পাবে তুমি? আসলে যে সংসারের কথায় এত আনন্দ, আমার সামনে নির্লজ্জের মতো তুমি হাসলে মোহর, এতটুকু লজ্জা হলো না? না স্যার, এমনি ওই আপনি আমাকে ঘোর সংসারী বললেন তাই। ও আচলের মেয়েরা তো আবার সংসার টংসারে বিশ্বাস করে না। আমি বলবো যে জীবনে যাও তুমি লেখাপড়াটা কন্টিনিউ করো, তোমার স্ট্রেংথ কিন্তু তোমার লেখাপড়ায়। শুনুন স্যার, একদিন আমি মাস্টার্স করব, একদিন আমিও ডক্টরেট করব। ভেবেছিলাম এই দেশে আপনি থাকলে আপনার কাছে আমি ডক্টরেট করব। আপনি তো ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত।